বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। একটা কাজ করেছিল, এখন মুসলমানদের আবেগের জায়গা, এই কারণে ওটা পাল্টানো যায় না। যে আন্তর্জাতিক বিমানবন্দর, এ জেলার কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নামটা পাল্টিয়ে দিয়েছিল শাহজালাল বিমানবন্দর। জানতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, কারণ জানে যে এই নাম পাল্টিয়ে যদি আমার বাবার নাম দেয়, যদি কোনদিন বাংলার জনগণ আবার আসে, আমার বাবাকেও ছাড়বে, আমারও ছাড়বে। নামটা বাবার আর দেয়নি, বাবার 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 বাবা দিয়েছে। এমন নাম যে মুসলমানদের আবেগের জায়গা, আমরা কিছু করতেও পারি না। ওটা যদি বাবার নামে থাকতো না, বিমানবন্দরের সামনে এক বাবা ছিল, ও বাবারে একেবারে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। কথা বলছে না কেন? এই মূর্তি সংস্কৃতির সাথে আমাদের মুসলমান যারা কোনো সম্পর্ক আছে না, আমরা ওই সম্পর্ক রাখি না। কারণ আমাদের আদি পিতা হযরত আদম থেকে শুরু করে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সব মূর্তির বিরুদ্ধে। আর এরা পোড়াটা উল্টিয়ে মূর্তির সংস্কৃতি দিয়ে আমাদেরকে শিরিক করাছে। কত ছোট ছোট ছেলে মেয়েরা দেখতাম যে এইভাবে করে, ছবিটা টাঙিয়ে রাখে বাবা, এইভাবে করে, প্রকাশ্য শিরিক। এই শিরিকের কারণে আল্লাহ নিরাপত্তা তুলে নেয় এলাকা থেকে। কাবা শরীফে এত নিরাপত্তা কেন? কারণ মান দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করো, নিরাপত্তা দিয়ে দেবে আল্লাহ। একটাই কারণ, সেখানে শিরিক নেই। কি নেই বলেন? বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কত দূর? 6500 কিলোমিটার। তাহলে এইটা যদি এখন আপনি কাবা শরীফের মতো নিরাপত্তা দিতে চান, এই 56,000 বর্গ মাইল, কোনো কাজ করা লাগবে না। কি করা লাগবে? প্রথম নাম্বারে সূরা আনামের 82 নাম্বার আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাহ পাক প্রথমেই বলেন, যারা ঈমান আনো এই দেশে, ঈমানের সাথে সাথে যদি জুলুম করতে না চাও, তার মানে এখানে জুলুম মানে শিরক। আপনি তাফসীর যত দেখবেন, এখানে জুলম আর শিরক। যারা শিরিক থেকে পবিত্র থাকতে পারবে, উলাইকা লাহুমুল আমন। আল্লাহ এইভাবে দেখিয়েছেন যে এই মানুষগুলো, বাংলার এই 56,000 বর্গ মাইলের এই 18 কোটি মানুষের জন্য আমি আল্লাহ নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আশপাশের প্রতিবেশীদের দ্বারা যে ষড়যন্ত্র হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের, আজ আমরা অনেকে আতঙ্কে আছি ওই শত্রুদের কারণে। এবং এই দেশে অনেকে এখনো লুকিয়ে আছে ঘাপটি মেরে এই শত্রুদের কারণে। এই দেশটা এখন শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে কাবার মতো যদি ঢেকে রাখতে হয়, শিরিক বর্জন করা লাগবে। কথা বলে না কেন? বাংলাদেশে বহু শিরিক আছে, প্রকাশ্যে গোপনে। প্রকাশ্যে একটা শিরিকের কথা বলছি, দেখেন তো আপনি ছাড়তে পারেন কিনা। যে মানুষগুলো এই দুনিয়াতে বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ, তারা শিরিক করছেন। শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলছে না? হয়তো আপনি বুঝে না বুঝে বিশ্বাসে আছেন, এক্ষুনি বিশ্বাস পাল্টাবেন। কারণ কোরআনের 903টা আয়াতের সাথে পুরো সাংঘর্ষিক। আল্লাহ পাক বারবার আমাদেরকে শোনাচ্ছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালিল্লাহুম্মা তুতিল মুলকা মান তাশা। এরকম 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে আল্লাহ জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আয়াতগুলো সামারাইজে, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? কারা কারা মন থেকে প্রাণ দিয়ে বিশ্বাস করেন ক্ষমতার উৎস আল্লাহ? দেখে হাত তুলুন। এই আমাকে হাত তুলুন না, লোক দেখানোর জন্য হাত তুলছে না। মন থেকে করেন, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ওই যে কালো গেঞ্জি, ওই ওরা হাত তোল। এতগুলো মানুষের ভেতরে যদি শিরিক না থাকে, এই যে একজন এইভাবে দাঁড়িয়ে আছে, তার মানে ও মুশরিক। ওরে কোরআন শরীফের দলিলে হবে না, ওরে বাকারি শরীফ লাগবে। আপনি শিরিক করে তো নিজে বিপদে পড়ছেন না ভাই, আমাদেরকেও বিপদে ফেলছেন।
এ বাংলাদেশে বাবার আর নিজের শিরিক করে যদি নিজেরা বিপদে পড়তো কিচ্ছু বলতাম না। শিরিক করে যে দেশের শান্তি স্বস্তি নিরাপত্তা গোল্লায় যাচ্ছিল। কথা বলছে না কেন? কারণ আল্লাহর ঘোষণা যারা শিরিক করে ওই জায়গা থেকে আল্লাহ শান্তি তুলে দেয়।